আমেরিকার সরকারি খাতের বড় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। লং আইল্যান্ড রেলরোড বা LIRR এর কর্মীরা বেতনের চেয়ে ওভারটাইমেই বেশি আয় করছেন। সম্প্রতি এক ওয়াচডগ রিপোর্টের তথ্যে দেখা গেছে, সংস্থাটির শীর্ষ 5 জন কর্মী শুধু ওভারটাইম বাবদই $2 লাখ বেশি ঘরে তুলেছেন। এমনকি একজন শীর্ষ ফোরম্যানের মোট বার্ষিক আয় খেগেছে প্রায় $4 লাখ। সাধারণ যাত্রীদের করের টাকার এমন ব্যবহার নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত থাকছে ইরা হুমায়রার রিপোর্টে। আমেরিকার অন্যতম ব্যস্ত পাবলিক ট্রানজিট সিস্টেম লং আইল্যান্ড রেলরোডের ওভারটাইম খরচ এখন আকাশচুম্বী, আর এর সুবিধা নিচ্ছেন তৃণমূল স্তরের এক শ্রেণীর কর্মীরা। ফিসক্যাল ওয়াচডগ গ্রুপ এম্পায়ার সেন্টারের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী সংস্থাটির কিছু কর্মকর্তা ও কর্মীর ব্যাংকে ঢুকছে জাদুকরী অঙ্কের অর্থ। রিপোর্ট বলছে, LIRR এর শীর্ষ 5 জন কর্মী মূল বেতনের বাইরে কেবল ওভারটাইম ডিউটি করে আয় করেছেন $2 লাখ উপরে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন একজন ট্রাক বা সার্ফেসিং ফোরম্যান। মূল বেতনের সাথে ওভারটাইমের অবিশ্বাস্য সময় যোগ করে বছর শেষে তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় $4 লাখ, যা সাধারণ সরকারি কর্মকর্তাদের চেয়েও কয়েক গুণ বেশি। MTA বা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির ওভারটাইম খরচের এই রাজকীয় উলম্ফন নতুন কোনো ঘটনা নয়, তবে এবারের হিসাব যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সমালোচকদের প্রশ্ন, একজন মানুষ দিনে কত ঘন্টা কাজ করলে কেবল ওভারটাইম থেকে লাখ লাখ ডলার আয় করতে পারেন? এতে কর্মীদের ক্লান্তিজনিত কারণে রেল সুরক্ষার বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ট্র্যাক রক্ষণাবেক্ষণ, অনাকাঙ্ক্ষিত ট্রেন লাইনচ্যুতি এবং জরুরি সংস্কার কাজের কারণেই এই অতিরিক্ত ওভারটাইম দিতে হয়েছে। তবে করদাতা এবং সাধারণ যাত্রীদের ক্ষোভ কোনোভাবেই কমছে না। যখন টিকিটের দাম বাড়ছে, তখন রেলের ভেতরে এমন অনিয়ন্ত্রিত ওভারটাইমের সংস্কৃতি পুরো সিস্টেমের দক্ষতা ও স্বচ্ছতাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।